আওয়ামী লীগের যে লোকগুলো আছে এগুলি কি কর্পূর যদি হাওয়া হয়ে যাবে? তারা তো এই দেশেই থাকবে, তো তাদেরকে আপনি রাজনীতি করতে দিবেন না কেন? রাজনীতি করাটা বাংলাদেশের সংবিধান, পৃথিবীর সব দেশের সংবিধান, নাগরিকের একটা সাংবিধানিক অধিকার, আপনি দেবেন না কেন? যে যখন যখন আপনারা করছে তখন খুব খারাপ লাগছে, আর যখন আওয়ামী লীগরা করেন তখন খুব আরাম লাগে। এটা কোন ধরনের রাজনীতি রে ভাই? পারবেন পারবেন না তোরে ভাই। আজকেও তো দেখলাম কোথায় ছাত্রলীগের পোলাপান না মিছিল করতেছে, পুলিশ ফিরাতে পারে নাই, পুলিশ বলছে আমরা আমরা পারবো না। মাঝখান থেকে পারবেন না, আওয়ামী লীগ ফিরিয়ে আনবে কিরে ভাই? আওয়ামী লীগ দেশে আছে, আওয়ামী লীগ এখনো আছে। এখন জামাত কেন কেন এটা করে সে এটা আমি বলি। আজকে যদি আওয়ামী লীগকে রাজনীতিতে থাকে, আজকে যদি আওয়ামী লীগ ইলেকশন করতে পারে, জামাত কি বিরোধী হতে পারবে? পারবে না তো। আমি জামাত খুবই সেন্সিবল একটা পলিটিক্যাল পার্টি, আমি জামাতকে রিকোয়েস্ট করবো ভাই আপনি আপনার রাজনীতিটা করেন, আপনার রাজনীতি নিয়ে আপনি অগ্রসর হন, যেটা আপনি গত 15 বছর করছেন। গত 15 বছর জামাত নিজের রাজনীতিটা করছে, করার কারণে জামাতের জনপ্রিয়তা বাড়ছে কিন্তু। আর আপনি যদি অন্য একটা দলকে নিশ্চিত করে রাজনীতি করেন, এটা বুমেরাং হয়ে আপনি যেন যাবে, যেটা আওয়ামী লীগের ক্ষেত্রে হচ্ছে। ভাই এগুলো বুঝতে, এত মানে শর্ট টার্ম চিন্তা করলে হয় না। আপনি কোনোদিনও ভাবতে পাবেন না সব আপনার হয়ে যাবে, পরে আমি খেদাই দিছি অতএব সে আমারে ভোট দিতে বাধ্য হবে। আপনি আওয়ামী লীগের যারা ভোটার আছে, আপনি তাদের জন্য কোনো অপশন রাখবেন না, তুমি হয় ধানের শীষে দাও আর তাহলে দাড়ি পাল্লায় দাও, তোমার কোনো অপশন নাই। এর নাম গণতন্ত্র না। এমনকি আমি এটাও বলতে চাই, যে ইলেকশনটা সদ্য হয়ে গেছে এটাকে আমি পরিপূর্ণ গণতন্ত্র মনে করি না। এটা হচ্ছে আমরার মামুরা নির্বাচন। হিসাব সহজ রে ভাই, বিএনপি জামাত কি একসঙ্গে সংসার করছে রে ভাই, এক ক্যাবিনেটে ছিল, এখন ভাগ হয়ে গেছে, যাও আমি 213, তুমি মানে কি 69 নিয়ে থাকা আসা আমরা মামরা। এটাই তো হচ্ছে এখন। দিস ইজ নট ডেমোক্রেসি। আজকে শুনেন, আজকে আপনি পরিবারগত কারণে আমাকে অনেক কিছু বলবেন, অমুক বলার আপত্তি নেই। আজকে থেকে 20 বছর পরে এই গণতন্ত্র নিয়ে আলাপ হবে। আজকে থেকে 30 বছর পরে লোকে বলবে আগে যে দলটা ক্ষমতায় ছিল সেই দল পরবর্তীতে ইলেকশনই করে নেই কেন? এই প্রশ্নটা উঠবে, মানুষ এখন আলোচনা করে, আরো 50 বছর পরে আলোচনা করবে। এই সব দল বাদ দিয়ে একটা দল করছিল, এবং সেটা ছিল স্বৈরাচারী ঘটনা। ওটা যদি স্বৈরাচারী হয়, ওটা যদি গণতন্ত্রহীনতা হয়, এটাও গণতন্ত্রহীনতা। জনগণ, গণতন্ত্র অর্থটা কি? সিদ্ধান্ত নেবে জনগণ, আপনি জনগণকে দেন সিদ্ধান্ত নিতে। বড় বিরাট গণতন্ত্র হচ্ছে এনসিপি, একা ইলেকশন করুক না দেখি। জামাতে ছত্র সাহেব কয়েকটা আসন পাইছে, বিরাট বিপ্লবী তারা। একা ইলেকশন করলে কারো কোনোদিন জামানো থাকবে নাকি? এটা রিয়েলিটি, আমরা তো বুঝিয়ে গেল, আমরা এই দেশে বাস করি না। আমি এনসিপি কথা বলতে চাই, এরা যা করছে, এরা আওয়ামী লীগরে কিছু করতে দেবে না। এটা দিয়ে মাধ্যমে যান কি করছে, আওয়ামী লীগের যে ব্যর্থ এবং করাপ্ট লিডারশিপ ছিল তাদেরকে তারা ফিরিয়ে আনার চেষ্টা করতেছে এখন। এটা এদের কারণে হচ্ছে। যদি আওয়ামী লীগের আপনি তখন থেকে রাজনীতি করতে দিতেন, তাহলে করাপ্ট লিডারশিপ দেশে আসতে পারতো না। দেশের মধ্যে আওয়ামী লীগের বিকল্প নেতৃত্ব গড়ে উঠতো, যা নাকি পিওর নেতৃত্ব হতো। তারা একটা পলিটিক্স নিয়ে আসতো, জনগণ সিদ্ধান্ত নিত আমি কোন রাজনীতি থেকে গ্রহণ করব আর কোনটাকে করবো না। আমি ভেবেছিলাম যে আওয়ামী লীগের পতনের পর, আওয়ামী লীগের সরকার পতনের পর নতুন যে সরকার আসবে তারা জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবে। কিন্তু আওয়ামী লীগ 14 বছরে যা করছে, 15 বছরে যা করছে, ইউনূস সরকার 15 মাসে যাচ্ছে বেশি করে ফেলছে। জাতি কিন্তু আবার বিভক্ত হয়ে গেছে। তখন আমি বলেছিলাম যে বিএনপি এবং জামাতের লোকগুলো কি এরা কি দেশে থাকতে পারবে না, এদের কি আপনি বঙ্গোপসাগরে ফেলে দেবেন? ওইটা বলার কারণে তখন হয়ে গেছে জামাত বিএনপির দালাল। এখন এই যে 6 কোটি মানুষ, যেটা স্বাধীনতা যুদ্ধের সময় 7.5 কোটি বাঙালি ছিল, তো এখন 18 কোটি মানুষের মধ্যে 6 কোটি মানুষ আওয়ামী লীগ করে, এর মধ্যে কয়জন মানুষ পালিয়ে গেছে, কয়জন মানুষ জেলে আছে? জেলে বড় জোর 1010 আছে সর্বোচ্চ। পালিয়ে গেছে সকলে, আমরা তাদেরকে চিনি, নট মোর দ্যান 1000, 1000-এর বেশি মানুষ পালিয়ে যায়নি। তো বাকি লোকগুলো কোথায়?
আমাদের এই সমাজে আছে। তো এখন আপনি আওয়ামী লীগ পালিয়ে গেছে, আওয়ামী লীগ বলতে কি আপনি শুধু শেখ হাসিনাকে বোঝান, শেখ রেহানাকে বোঝান, বা আওয়ামী লীগ বলতে কি সালমান এফ রহমান বা আনিসুল হককে বোঝান? একটা বিশাল শ্রেণীর মানুষ। কঠিন বাস্তবতা হলো আজকের দিন পর্যন্ত টুলডেজ আমি এখানে বসে বলছি, যদি সরকারের সাহস থাকে, এনি বডি অফ দ্য গভর্নমেন্ট দে ক্যান চ্যালেঞ্জ মি। আমাদের ব্যবসা বাণিজ্য 60%, মোর দ্যান 60% আওয়ামী লীগের লোকজন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করছে। প্রয়োজনে তারা বিএনপির লোকজনকে ম্যানেজ করেছে, ঘুষ দিয়েছে, হায়ার করেছে, কমিশন দিচ্ছে, কিন্তু নিয়ন্ত্রণ করছে আওয়ামী লীগের লোকজন। সরকারি টেন্ডার বাণিজ্য, তারপরে চাঁদাবাজি, যা কিছু আছে, মূল যে নিয়ন্ত্রণ চাবিকাঠি আওয়ামী লীগের লোকের হাতে 80%। জামাত, এনসিপি বা বিএনপির যারা লোক আছে তারা সরও খাতে পারছে না, ছানাও খেতে পারছে না। ওখান থেকে যে একটু চনা চনা বের হয় না, চুকা চুকা, ওইগুলো খাচ্ছে। এখন আওয়ামী লীগ গেল কোথায়? প্রশাসনের কথা চিন্তা করেন। হায়েস্ট প্রশাসনে 20 লাখ লোক আছে। 17 বছর ধরে তারা যে টায়ারগুলো গড়ে তুলেছে, সব জায়গাতে কয়জন লোককে পরিবর্তন করতে পেরেছেন? তারা উপরে উপরে সবাই বলতেছে, কয়েকদিন আগে বলতে ইনকিলাব জিন্দাবাদ, জামাত জিন্দাবাদ, ইউনূস জিন্দাবাদ, এখন বলে তারেক জিয়া জিন্দাবাদ, আর পিছনে পিছনে বলে ইয়া আল্লাহ শেখ হাসিনাকে ফেরত এনে দাও, আমার মা, আমার জননী, তারা ছাড়া বাঁচবো না। এই হলো আমলাতন্ত্রের অবস্থা। তলে তলে সবগুলোর দেখুন ফাইলে আটকাই দিচ্ছে। এখন সেখানে আপনি যদি বলেন যে আওয়ামী লীগ ফিরে আসবে বা ফিরে আসবে, লজ্জা করে। আর আওয়ামী লীগ কী লজ্জা? আওয়ামী লীগ তো গর্ব অনুভব করে, যারা গেছে, যারা আপনি দেখেন তো কারাগারে আছে, এই যে বাইরে আনে, যতটুকু চেহারা দেখে আপনার কি মনে হয় তারা কি অসুখে আছে? প্রত্যেক জনের চেহারা ভালো হয়ে গেছে, সবার মুখে হাসি খুশি, শরীরে যথেষ্ট মেদ, গায়ের রং ফর্সা হয়ে গেছে। জেলখানাতে যারা গেছে, একজনের, আপনি দীপুমণি বলেন, সালমান এফ রহমান বলেন, তারপর শাহজাহান খান বলেন, আপনি যেই সমস্ত লোকজন দেখেন, মানে একজন লোককে আপনি দেখেন তো তার মধ্যে হতাশা, দুঃখ, কষ্ট, বেদনা কোনো কিছু আছে কিনা। কাজেই আপনি কোথায়, আপনি ওখানে গিয়ে দেখেন তো শেখ হাসিনা যে সমস্ত অডিও, যদি ওইগুলো এআই নির্মিত না হয়, বাংলাদেশে বসে প্রধানমন্ত্রী হিসেবে সে সেনাবাহিনীর সামনে, পুলিশের সামনে, জাতির সামনে বা পার্লামেন্টে বসে যেভাবে খিস্তি খেউর তিনি করতেন, আপনার এখন তার কণ্ঠস্বর শুনে মনে হয় যে সে বুড়ো হয়ে গেছে? তার কণ্ঠস্বর শুনে মনে হয় যে তার কথা এলোমেলো হয়ে গেছে? আরও মনে হয় বেশি প্রফেশনাল, বেশি সাহসী এবং ওভার কনফিডেন্ট। তো এই যে জিনিসগুলো আছে, অন্যান্য যারা আছেন, কয়েকদিন আমি একটু দেখছিলাম যে ওদের একটু 4-5 জন অডিও দিত না, শুধু অডিও দিত, ভিডিও দিত না, কথাবার্তা বলতে। এখন বাহাউদ্দিন নাসিম, জাহাঙ্গীর কবির নানক থেকে শুরু করে, ইনক্লুডিং, আমি তো ওবায়দুল কাদের চেহারা দেখে অবাক হয়ে গেলাম। সে কয়েকদিন আগে দেখতাম কয়েকটা টেলিভিশনে, তার চেহারা সে আগের জৌলুস ফিরে আসছে। ওবায়দুল কাদের, হ্যাঁ, অসাধারণ, তার চেহারা সুন্দর হয়ে গেছে, চুলের স্টাইল ভালো হয়েছে, গায়ের মধ্যে চামড়ায় যে গলার মধ্যে যে ভাঁজটা ছিল ওটা নাই, এখন একটুও নাই। আপনি কি কোথায় আছেন? আপনি তো বোকার স্বর্গে আছেন এখন পর্যন্ত। যার জন্য আওয়ামী লীগ ওই যে কলকাতাতে আছে, দিল্লিতে, আপনি দিল্লিতে শেখ হাসিনার অবস্থানটা চিন্তা করেন। তিনি যেভাবে আছেন বেটার দ্যান সোনিয়া গান্ধী। তিনি দিল্লিতে যেভাবে আছেন, এই মুহূর্তে ভারতের 2জন স্টেট গেস্ট আসছে যাদেরকে রাষ্ট্রপ্রধানের মর্যাদায় ভারত রেখেছে। একজন হলো দালাই লামা, আর একজন হলো শেখ হাসিনা। এই দুজনকে তারা একেবারে একজন রাষ্ট্রপ্রধান যেভাবে তাদের দেশে থাকে সেভাবে তাকে রেখেছে। তো ওখানে বলেন আপনাকে যদি রাখতো, আমাকে রাখতো, আমি কি অসুখী হতাম? আমি কি, তারেক রহমান সাহেব লন্ডনে ছিলেন, উনি পাবে পাবে ঘুরে বেড়াতেন, ছোটটা বাসা ভাড়া করে থাকতেন, ওনার কত কষ্ট। সবাই বলছেন যে শেখ হাসিনা অন্ততপক্ষে এমন সময় দেশে আসবেন না যে তিনি সরাসরি এসে জেলখানায় যাবেন অথবা মানে ফাঁসির মঞ্চ তাকে ফেস করতে হবে। না না না, এখানে তো আপনার কাছে কি মনে হয় যে ওই সুখ ছিলেন এখানে আসবেন? না না, সেটাই কি আওয়ামী লীগের দেশে প্রায় বড় বন্ধকতা নয়? এটা আওয়ামী লীগের সমস্যা নিয়ে আমরা চিন্তা কেন করছি? ইট মিনস উই আর ওয়ারিড। আওয়ামী লীগ আমার নিঃসন্দেহে ওয়ারিড। আমরা যখন ওয়ারিড এই কারণে যে আওয়ামী লীগ এখন পর্যন্ত যে ফেরত আসবার যে চেষ্টা করছে, সেই জায়গাটায় তাদের বডি ল্যাঙ্গুয়েজে আগের জায়গাটাই আছে, আগের চেয়ে বেটার অবস্থায় আছে। প্রথম হচ্ছে যে আওয়ামী লীগ তো একটা বাস্তবতা, বাংলাদেশের রাজনীতিতে সে ক্ষমতায় ছিল, 3 বার সে ক্ষমতায় ছিল, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা ছিল।